আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এটসেট্রা চ্যানেল থেকে সবাইকে স্বাগত করছি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা সব সময় কথা বলি, আর আমাদের শোটা আসলে যদি আমি বলি যে আমাদের কোনো প্রফেশনাল শো না, জাস্ট মতামত উপস্থাপন যেটাকে বলে। আমি একজন সাধারণ ক্রিকেট ফ্যান, যার কারণে বাংলাদেশের যে খেলাগুলো হয় সেই খেলার খোঁজ খবরগুলো রাখি এবং আমার নিজস্ব কিছু মতামত থাকে যেগুলো ভেতরে যেগুলো সবসময় মনে হয় যে কাউকে বলি, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলতে চেষ্টা করি এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আমার সাথে কিছুদিন আগে একজনের দেখা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিমের, যার খেলা আমরা আগে দেখেছি এবং তার খেলা দেখে আমরা অভিভূত হয়েছিলাম এবং বাংলাদেশের অসংখ্য ম্যাচ জয়ের সাথে তিনি জড়িত। সেইটা হচ্ছে আরাফাত সানি। যারা ক্রিকেট দেখেন এবং ক্রিকেটকে ভালোবাসেন তারা হয়তো চিনবেন এই ক্রিকেটারকে, যিনি হচ্ছে অলরেডি মানে একটু বয়স হয়ে গেছেন। তার সাথে আমরা যখন কথা বলছিলাম তিনি বলেছিলেন একদম নির্দ্বিধায় যে যারা এখন থেকে 15-16 বছর বাংলাদেশ ক্রিকেটকে কিছু দিতে পারবে তারা এখন ন্যাশনাল টিমে খেলবে। আমার কথাটা ছিল এরকম যে আপনারা তো এখন আর ন্যাশনাল টিমে নাই, দেখা যাচ্ছে না, বা কোথাও বিপিএল না হইলে কোথাও দেখাও যাচ্ছে না, ইভেন বিপিএলও অনেক সময় আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কি বলবেন, মানে কেন ক্রিকেট থেকে দূরে? তো তিনি যেটা জানালেন যে তিনি ক্রিকেট থেকে দূরে নন, আসলে গ্লোবাল টি20 যেটা রংপুর রাইডার্স এর হয়ে খেলছেন সেখানে তিনি অনুশীলন সেরে আর কি আমাদের সাথে দেখা হয় মিরপুর 1-এ, যে একদম রাস্তার পাশে তিনি বসেছিলেন। অনেকে যাওয়া আসা করছিল, আবার ওনার দিকে তাকাচ্ছিল যে আসলে উনি আরাফাত সানি কিনা, এবং শেষে দেখলো যে হ্যাঁ এটাই আরাফাত সানি। এবং তার সাথে অনেক দ্বিধাদ্বন্দ্বের পরে কথা বললাম বাংলাদেশের উইকেট, বাংলাদেশের সিস্টেম বা প্রবলেম, বা কেন বাংলাদেশ পারছে না সেটা নিয়ে। আবার বাংলাদেশের যেই সাধারণ দর্শকরা যে তাদেরকে আসলে কিভাবে নেয় একটা ম্যাচ হারলে, সেই জিনিসটা আসলে তারা ভালো করেই জানেন যে তাদের কি কি শুনতে হয়। তো যাই হোক, আমি আরেকবার মনে করাই দিছিলাম, তারপরেও তিনি বললেন যে বাংলাদেশ আসলে ক্রিকেট ফ্যান যারা আছেন তারা অনেক আবেগপ্রবণ, হ্যাঁ আবেগপ্রবণ, যার কারণে তারা বুঝে না যে আমাদের লেভেলটা কোথায় আর যাদের সাথে হাঁটছি তারা লেভেল কোথায়। এখানে যদি আমার একটা আপত্তি ছিল যে এতদিনেও কেন লেভেলটা পার হওয়া যায়নি। এখন আরাফাত সানির যে অ্যান্সার ছিল, আমি যে আগে ভিডিওগুলোতে যেই রকম বলেছিলাম যে আমাদের আসলে প্রবলেম কোথায়, আরাফাত সানি সেম কথাটাই বলেছেন। দ্যাট মিনস আমরা যেটা চিন্তা করি, আমরা দর্শকরা যেটা চিন্তা করি তার মধ্যে সবকিছু আবেগ না, এর মধ্যে কিছু কিছু যৌক্তিকতা আছে। যেমন আমি এর আগে যে ক্রিকেট আলোচনা ছিল সেগুলোতে আমি বলেছিলাম যে আমাদের হচ্ছে মূল প্রবলেম আমাদের যেই ন্যাশনাল গ্রাউন্ড যেটা মিরপুর 2-এর যেই স্টেডিয়ামটি, সেখানে হচ্ছে স্পিন পিচ, এবং আমরা দেখেছি যে এখানে সব থেকে লো রান হয়েছে এবং 120, 30, 40 নিয়ে ডিপেন্ড করেছে অনেক টিম। ইভেন বাংলাদেশের এখানে এই কন্ডিশনে এসে অনেক বড় বড় টিমও হেরে গেছে, কারণ তারা যে ধরনের লফটেড শট খেলতে অভ্যস্ত ছিল এবং যে ধরনের উইকেটে খেলেছে এখানে একদম ডিফারেন্ট উইকেট। যদিও ইন্ডিয়াতে কিছু কিছু উইকেটে এরকম পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়ানরা সবসময় প্রায়োরিটি দিয়েছে যেখানে আমরা লফটেড শট খেলে এবং বিগ একটা রান তোলা যায়, ব্যাটিং পেস যেটাকে বলে। তো আরাফাত সানি ভাই তিনিও সেম কথাটাই বললেন যে আমরা আসলে এই যে মিরপুর উইকেটে খেলি, আমরা তো এখানে 120-30 রানের উপরে করতে পারি না, 50 রান হইলে এখানে অনায়াসে ম্যাচ জিতা যায়, যেখানে ইন্ডিয়াতে একটা পিচে রান তোলা যায় 200 থেকে 260। তো আমরা যখন ব্যাটিং পিচে চলে যাই তখন আমরা ওই যে লফটেড শট খেলি না, বা এখানে হাত খুলে মারার মতো অ্যাবিলিটিটা তৈরি হয় না। দ্যাট মিনস আমরা অন্য জায়গায় গিয়ে ব্যাটিং পিচ পেয়েও ওই যে হাত খুলে মারার সেই ইয়েটা আসে না। সো এখানে তিনিও আসলে পিচকেই দায়ী করছেন।